হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকা গরুর মাংস রান্না করবো। আজকে আব্দুল বাড়িরে দেখতে যাবো, তো রান্না বান্না করে লই যাইম, সাথে আব্দুল বাড়িরে একটু ঘোরাঘুরি করগুম, খাওয়া দাওয়া করগুম, তারপর নামাজ কালাম পড়গুম। শুক্রবার দিন যেহেতু জুম্মার নামাজ বাইরে পড়গুম, সুলতান কাবুজ ওমান সোহার সুলতান কাবুজ মসজিদে যাবো। আর জুমার নামাজটা বাইরেই পড়া হবে আজকে। এর না প্রায় 1 কেজির মতো গোস্ত আছে, 1 কেজির মতো ন, আধা কেজি গোস্ত আসিল, আর ছোট্ট হোটা করে না আসিল হাড্ডি। তো হাড্ডি এগুলো লগে দিয়ে দিছি, এখন প্রায় 1 কেজির মতো হয়ে গেছে। আর যেহেতু মাংস একটু কম আছে, সেহেতু 3টা আলু লইছি, 3টা আলুরে 6 পিস করছি। এর কি অবস্থা। তারপরে দিয়ে আপনারা কে কিরকম আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও কিরকম লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তারপরে দিয়ে নয় মাংস রান্না করে নিলে মশলা কষাইতে আসছি, সামান্য একটু নিচে লেগে গেছিলো, যাক কোনো ব্যাপার না। যেহেতু এই আলু কাটাকাটির মধ্যে ব্যস্ত আসছিলাম, সেহেতু এমনি একটু লাল চা কমেছিল, সমস্যা নাই, মিক্স করিয়া লাইছি। সামান্য একটু লাগছিল আর কি দাগ, তো কোনো ব্যাপার না। মাংস দিয়ে দিয়েছি, আর 1 কেজি তো মাংস কমই হইব। যাই হোক, তো যেহেতু 2 রকমের রান্না বান্না করব, মাছও রান্না করলাম, তো মাংস একটু কম হইলে বা মানে খারাপ হইতো না, বা এই কদ্দুর আমরা রান্না করিও ব্যাকে মিলি শেষ করতে পারতো না। খাওয়া দাওয়া খুবই কমই হয়। যাই হোক, তো এন দিয়ে তো ফাঙ্গাস মাছ আর রুই মাছ একসাথে 2 কাটিকুটি তো আনছে না গো ভাইয়া, 2 আমি ভাজি করলাম ফাঙ্গাস মাছ আর রুই মাছ। অনেকে কয় ফাঙ্গাস মাছ নাকি ভাজি করা যায় না, আজ যাই প্রথম ফার্স্ট এক্সপিরিয়েন্স, আজ যাই ফাঙ্গাস মাছ ভাজি করলাম। সাইম ভাজি হয় আর কি না হয়, অনেকে কয় আর কি ফাঙ্গাস মাছ ভাজি করলে হুড়ে আর কি, এটা আর কি। আমি খুবই এক্সাইটেড কীভাবে ভাজি করলাম, যেহেতু রুই মাছও আছে লগে, সেহেতু ভাজি তো করতে হইব। রুই মাছ ভাজি না করি হুদা রান্না করলে ভালো লাগে না, জোল করে রান্না করলাম। তো এই কারণে ভাজি করগুম। তো ভালো করে লবণ দিয়ে ডলি দিয়ে লাইছি, লবণ আর হলুদ মিক্স করবো, মিক্স করি তো ফ্রাই করি এম আর কি। আর কাছে ফাঙ্গাস মাছ বহুত ভাল লাগে, আর ফাঙ্গাস মাছ প্রিয় কইতেন হারেন আনেরা। হয়তো ফাঙ্গাস মাছ কেন খায়, ফাঙ্গাস মাছ গু খায়, এইটা সেইটা হ্যান ত্যান, ফাঙ্গাস মাছ গু খাকা যায় খায়। তারপর আমার কাছে ফাঙ্গাস মাছ ভালো লাগে, প্রিয়। ফাঙ্গাস মাছ খাই, ফাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, যেসব মাছে কাঁটা কম সেইসব মাছে পছন্দ করি। আসলে এটা ফাঙ্গাস মাছ না, বোয়াল মাছ। আমি নিজেও কইতাম হাইতাম না, বাড়তাম যে রান্না ভাইয়া বোয়াল মাছ রান্না করো না, রুই মাছের টুকরো দেখে বোয়াল মাছ রান্না করো না। তো আসলে আমি নিজেও কনফিউশনে রাখি ফাঙ্গাস মাছ না বোয়াল মাছ। যাই হোক, এন দিয়ে গোস্ত বালা করি কষাইতে আসছি। আর এরকম কষে রান্না করলে না গরুর মাংস খাইতে ভালো লাগে। আর তেলের ফাতিল গেছান কি সুন্দর লোয়ার তেলের ফাতিল। তো লোয়ার তেলের ফাতিলের মধ্যে রান্না ভাইয়া আনছে, লোয়ার তেলের ফাতিলের মধ্যে গরুর মাংস মাঝে মাঝে রান্না করি আর কি, কষে কষা মাংস করি আর কি, বুঝছেননি আন্নেরা। আন্নাগো কার কার কাছে কষে গরুর মাংস রান্না করে খাইতে ভালো লাগে। গরুর মাংসের রেজালা আজকে বাসায় হইতেছে, সাথে তো ভাতও রান্না করিয়ে লাইতেছি। আর এমনি গরুর মাংস তো কতক্ষণ হারো লাই দিতেছি, যেহেতু লোয়ার তেলের ভাতের, তারপরে কিলে লাগে যায় বুঝি না, কিন্তু ওই একবারে একটু মশলা কষাইতাম দিয়ে লাগছিল আর কি, এর হারে আর লাগে না। তারপরে একটু রিক্স নিতে চাই না, আমি বুঝিনি কতক্ষণ হরে লাই দিয়ে একদম আস্তে করে আগুন দিয়ে রাখছে। আর এরা মাছ ভাজি করুম, সেই কারণে একটু মশলা বোনা করতেছি। মাছ তো ফ্রাই করা হয়ে গেছে, মাছের ঝোল করুম যে মশলা বোনা করতেছি। আর এই তো মাছ ভাজি হয়ে গেছে। রুই মাছ আর ফাঙ্গাস মাছ কীভাবে ভাজি করছি দেখছেন নি, একটু হুড়ে না, কিন্তু একটা সমস্যা হয়েছিল, ভাইয়া দিয়ে আই হিসে দিই, মানে আমাকে কই বোনের নামে কমপ্লেন দিতে যায়। মাছ তেলের মধ্যে তাব্বর করে হরি গেছে, উড়িতাম যাই তেলের মধ্যে হরি গেছে, আর সিটকায় আর আথোড়া যাই গেছে, তেলে সিটকায় হাতের মধ্যে হসে তো আথোড়া যাই গেছে। যাই হোক, তখন আর কি করগুম, হোলার উঠে এত মেজাজ খারাপ হয়েছে, একবারে ক্রাশ করে ওগা সোবার লাগাই দিছি গাল বাড়ে, বুঝিনি কি আর কইম। মাছ উড়াইতাম যাই হিগায় হিঁচে দিয়ে দিছে লাড়া চাড়া, যদি হিগের গা তো উঠতে হইতো এটা আর কি। আর যেভাবে তেল হলে একেবারে লগে জ্বলা শুরু করে, তো মেজাজটা গরম হয়ে গেছে, দিয়েছি ক্রাশ করে ওগা লাগাই গাল বেড়াই, তো হোলা হরে কাইনতে চলে গেছে। দিয়ে তাই মাছ বোনা করিয়ে লাইছি, মাছের মশলা বোনা করিয়ে লাইছি প্রথমে, হরে দিয়ে মাছ বইয়ে দিছি আর জলের পানি দিয়ে দিছি। তো এই পরিমাণে রাখবো জলের পানি, রাই আস্তে করি প্রথমে বালা করে ফুটে উঠলে পরে দিয়ে আস্তে করে ডিম করে দিয়ে একদম বালা করি কষে মাছের ঝোল রান্না হইতে থাক। যাই হোক, এন দিয়ে ভাত রান্না হয়ে গেছে, ভাত অনেক হটপুটে রুকালাইম
তো আমরা যেহেতু যাই 3টা হটপটের দরকার, তো 3টা হটপটের মধ্যে একটা মধ্যে গরুর মাংস লইম, একটা মধ্যে মাছ লইম, একটা মধ্যে ভাত লইম আর কি। তো ভাত যেহেতু রান্না হয়ে গেছে, তো ভাত বেগুনের ডালি রয়ে দিয়েছি, যা খাই যা থাই আর কি, কোনো ব্যাপার না। গেছে 1 কেজি এলা হটপটের আর কি, হটপট 1 কেজি চাইল ধরে। তো লগকে আমি শুরু করে দিছি, তৈলে আর বাড়াবাড়ি করতে অসুবিধা হতো না। আর যদি না ঢুকে না, তৈলে হরে আর লইতো খেয়ালও থাকতো না। তাই হটপটের ভিতরে কিন্তু চামিচ লই, চামিচ কিন্তু মার্কেটে এমনভাবে কিনছি, ছোটো মোটো আটল মাটল বাতের চামিচ দরকার চামিচ, যেন হটপটের ভিতরে বড়ি এই কোনো দিকে যাইতাম হারি লই যেতাম হারি, এটা আর কি। তো আর যেহেতু মাছও রান্না হয়ে গেছে, তো সেহেতু মাছও ঢুকালাই রান্না করতেছি আর ঢুকালাইতেছি। আর নাগো ভাই আনতে হতে হেতন আনতে হতে তো উড়ে নাও, তো হেতন রাইসে এলাইও না। এখন যেহেতু রাইতে 3টা বাজে গেছে, আইতে আইতে হনগা কফিলের কাজও বাড়ি গেছে, ঘুমের ঘুম নিদ্রা নাই, কফিলের কাম করতে করতে শেষ, গাধার মতো খাটতেছে এই আর কি, কোনো দিকে দিয়ে শান্তি নাই। ঘুম নিদ্রা যাইতে হারে না, ঘুম নিদ্রা না যাইতে হইলে তো বুঝাই না। যাই হোক, খোলাই না ঘুমে তো নসে 1 ঘন্টা গা গোসল ধোয়াই দিছি। আর সকালবেলা নাস্তা খাইব, প্রায় 9:30 বাজে গেছে। এখন রুটি বানাইতেছি আর কি। তো গোলা রুটি বানাই, আর যেহেতু টাইম নেই এই কারণে গোলা রুটি বানাই দিই। আর মাঝে মধ্যে এরকম সময় না হাইলে কী করি, গোলা রুটি বানাই দিই। আর এটা কিন্তু একদম সফট হয়, একদম তুলতুল্লা হয়, আর নরম সরম হলাই না, পছন্দ করে খাইতে। 2 ডিম দিয়েছি, 2 ভাই বোনের লাই 4 রুটি বানাইম। যেহেতু এখন ডিম এমনি খাইতে চায় না, তো এমনি না খাইলে হেমনে খাবাই, বুঝছি নি, এটা হচ্ছে আর সিক্রেট। ডিম 2 দিছি, 2 ভাই বোনে 2 রুটি 2 করে 4 রুটি খাইব। আর পাতলা পাতলা রুটি তো খাইতে খাইতে আনের কয়দিন এগুন অনেকগুলো খাওয়া যায়, তো বেশি বানাইতে না, 2 বানায় একদম তাফা হুড়ে হুড়ে, বড্ডা তাফা হুড়ে হুড়ে 2টা রুটি বানাইছি। 2 ভাই বোনে বসে বসে খাইব। আর এই তো সেগুলো খানা দানা বানাই। আব্দুল বাড়ির কথা মনে হয়, আব্দুল বাড়ির রাজ্যে চাইতাম যাই। আব্দুল বাড়ি সকালবেলা রুটি পছন্দ করে, হেতারা দেয় বিরিয়ানি, হেতারা দেয় ভাত, হেতারা দেয় কি জানে, মাঝে মধ্যে রুটি পরোটাও দেয়। কত রকম বুঝেন না, হোস্টেলের খানা এক এক দিন এক এক রকম দেয়, এক এক সময় এক এক রকম খায়, এটা আর কি। তো এইখান কি সুন্দর হইতেছে, তুলতুল্লা একদম রুটির মতোই হইতেছে। রুটির তুনো এগুন খাইতে বেশি মজা। যাই হোক, খোলাই না আরও মজা করি খায়। 4টা রুটি বানাইছি, 2 ভাই বোনের লাই 2টা করে 4টা। অবশ্য ভাইয়াদের 2টা খাইতে হারে না, একটাই খাইলে আর খাইতে হারে না, তো জোর করি ধরেন খাওয়াই দিই। তো একটু সিরিয়ানা করে দেখাইতেছি আর কি। আর টেস্ট করি কইকে কমেছে, মাছের জল দিই সেগুনটা রুটি দিছি আর কি। গরুর মাংস আনতে যেহেতু ভালো করি হয় না, এটা হলে মাছের জল দিয়ে দিছি। কালকের তরকারিও আসিল, সেদিন দিনও খাইতো না, কালকে ড্যারেস তরকারি আসিল আর কি, বুঝছিনি। তো খাইতো না যেহেতু জল দিছি, মাছের জল দিয়ে অনেক মজা হয়েছে। আর এই তো আজ ছেলেমেয়েরা গোসল কাদুই রেডি। তো আজকে তাড়াতাড়ি করে গোসল করা দিছি, কারণ হয়েছে গিয়া সেগুন্ডে লই যেহেতু যামো, তো আগে বাগায় রান্না বান্না করিয়া লাইছি। সেগুন্ডর গা গোসল দোয়া দিয়েছি। এবার সেগুনের বাপি উড়ি দোকানে যাইব, হিসাব নিকাশ করি আইব, 2 দোকানের হিসাব নিকাশ করি আই, তারপরে দিই আঙ্গরলে বাড়ি যাইব। এটা আর কি, বাইরে যেহেতু নামাজ পড়ব না, একটু তাড়াতাড়ি করি বাড়িতে, বা আবার আব্দুল বাড়ি চলে যাব, হুজুরগুলাক মসজিদও আমরা যদি যাইতে দেরি হয়, এটা আর কি। তো এখানে মধ্যে গরুর মাংসের মধ্যে তেল বেশি হয়ে গেছে, তো এই কারণে আমি কত উড়ে রায় দিই। আর এই সব সময় এটাই করি, মাছের তুনো কিছু জল উঠে রাখছি, গরুর মাংসের তুনো মানে জল না, তেল উঠে রাখছি। এই তেল দিয়ে কিন্তু করলা ভাজি করলে অনেক মজা লাগে, আর তেল টান লাগে না। আর এটা হচ্ছে সিক্রেট, তেল একটু বেশি করে রান্না দিই, মানে বেশি করে তরকারি রান্না করলেও আবার কি করি উড়া লাগিন, মানে ওই কষে কষে রান্না করি। তেল বেশি হইলে মানে যে গ্রেভিটা সুন্দর হয়, বুনা বুনা হয়, একদম মজা হয়, খাইতে ভালো লাগে। কিন্তু তেলটা পরে আমি উড়ে রাই দিই, অন্য কিছু করণে লাই। যাই হোক, সব গোছে গাছে লইছি, সালাদ টালাদ সব কিছু রেডি করে লইছি। একের সকাল দৌড়িয়ে একদম 11টা পর্যন্ত সব কিছু দুয়ার গোছ গাছ করি, একদম রেডি করিয়া লাইছি। তারপরে দিয়ে হোলাইন গুঁড়া রেডি করছি। এগুলোর বাপও আয় গা গোসল দিয়ে রেডি হয়েছে, হিসেব নিকাশ করি। ঘুমিতে নসিয়ে বেচারা 10টা বাজে, তো 10টা বাজে উড়ি চলে গেছে হিসাব নিকাশ করতে। হিসাব নিকাশ করিয়া আইসে দোকানে, তো তারপরে দিয়ে আমরা ব্যাগে অন বাড়ি গেছে, এত নাই গা গোসল দুই আঙ্গরলে বাড়ি গেছে। এই তো এটা হচ্ছে ওমান সোহারের রোড। আমরা যাইতেছি অন আব্দুল বাড়ির লাই, আব্দুল বাড়ির আনি, তারপর মাছকে না সোহার কাবুস মসজিদের দিকে যাবো আর কি। আর ওয়েদার খুবই গরম গরম, মানে অস্থির আর কি, অস্থির গরম, অস্থির হয়ে যায়, এত গরম হরে বাইরে এত গরম, প্রচুর গরম। এই তো আমরা চলে আইছি কাবুস মসজিদও, প্রচুর বাতাসও আছে। বাতাস থাকলে কি হবে, এগুলো হচ্ছে গরম বাতাস। গরম বাতাস মানে কীভাবে রান্না করে বুঝাইম, এরকম গরম বাতাস, গাল মানে পোড়া যায়, এরকম গরম বাতাস।
তো যাই হোক আমরা এই তো এই গরম বাতাসে দিয়ে চিন্তা করতেছি খাওয়ান দাওয়ান কোনায় করগুম, এত গরম এই মানে মসজিদের আশেপাশেও খাওয়া দাওয়া করা নিষেধ। তো আসার সময় দেখছি একটা জায়গা ঠিক করে আইসি, একদম পার্কের মতো দেখে আইসি আর কি। তো ওই জায়গায় খামো। তো আমরা আইসি আর নামাজ পড়তাম সুলতান কাবুজের মসজিদের এই যে দৃশ্য রান্নাগুলোকে শেয়ার করতেছি, প্রায় সময় তো শেয়ার করি, আজকেও শেয়ার করতেছি। আর কাছে ভালোই লাগে এই জায়গার মধ্যে জুম্মার নামাজ হয়, মহিলাগো জুম্মার নামাজ এখানে হয়। তো সেই কারণে আমাদের এখানে আসা আর কি, না হইলে তো ঘরে মানে পড়ি আর কি। আর মানে কাবুজ মসজিদে সোহার কাবুজ মসজিদেই শুধু জুম্মার নামাজ হয়। আর হয় কোনাই মাস্কেট কাবুজ মসজিদে এটা আর কি। তো আমরা লিফটে করে উড়ে গেছি, সিঁড়িয়া ছিল, সিঁড়ি বাই উড়ানোর টাইম নেই কারণ বহুত গরম। আর গরমে কিন্তু অস্থির দিতেছে। আরও মায়ে জিফিন দিয়েছে একরকমের জামা, গরম জামা, মানে এসব মিল্কের জামা কাপড় একটু গরম বেশি হয়। তো যাই হোক এই কারণে লিফটে উঠিয়েছি, লিফটে একটু ঠান্ডা আছে আর কি। তারপরে দিয়ে চলে এসে মসজিদের ভিতরে দখলদারির 2 রাকাত নামাজ পড়ে লেছি। মসজিদে ঢুকি আগে 2 রাকাত নামাজ পড়ন লাগে। তো পড়ে টড়ে তো মাইজি বসে রয়েছি, বসে তো আর কি কথাবার্তা সবাই বলতে কথাবার্তা বলতে খুতবা পড়তেছে আর কি। আরিয়ান নাসিফা মামুনি যেহেতু আইসে একটু ভিডিও ক্যাপচার করে রাখছে, এনাগুলোকে শেয়ার করে নিলাই। তো ভালোই লাগতেছে। এখন বাইরে বহুত গরম ছিল, তারপরে ভিতরে আসার পর শরীর ঠান্ডা হয়ে গেছে। তারপরে দিন নামাজ কালাম শেষ করি আলাইছি, নামাজ কালাম শেষ করি সুন্নত নফল সব কিছু পড়া হয়ে গেছে জুমা নামাজের পরে। পড়ার পর দিয়ে এখন আমরা সবাই চলে যাইতেছি। এখানে কেউ বসে রয়েছে, কেউ যাইতেছে, কেউ বসে রয়েছে, কেউ যাইতেছে, এই আর কি অবস্থা। তো ইদানিং এই মসজিদের মধ্যে প্রায় আসা হয়, আজকেও আইসি। কারণ হইল গিয়া বাইরে নামাজ পড়তে হইলে কোনো মসজিদে শুক্রবার দিন মহিলাকেও ব্যবস্থা থাকে না। তো সেই কারণে আমরা কাবুজ মসজিদে আসি, একসাথে নামাজ কালাম পড়ে তো কোনো এক জায়গায় যাই বসি খাবার খাই। তো যাই হোক আর পুতেরা তো বাড়ি এসে আমরাও লিফট দিয়ে নামি চলে এসেছি। আর ছোটো পুতে একটু রাগ করছে, এই যে কী অবস্থা করতেছে। ছোটো পুতে আমগুলোকে লিফটে নামিয়ে তো তখন লিফটে যেহেতু দরজা আটকে গেছিলো, আমরা মানে এতটা গিয়ে এরা ছিল না বলে না, লিফটের দরজা খুলেই গেলে লইলে। আর একতলা তো মানে দোতলার মধ্যে আমরা যে নামাজ পড়ছি আর নিচের তালার মধ্যে বুঝিনি নামতে কতক্ষণ লাগে, 2 মিনিটে নামে গেছি। লিফট তো বুঝে না, এটা লাইক তাকে হিগে হেঁকে চলে হেঁকে চলে ওপর হিগে রাখ করছি গাঙ্গুলা গাই তারা নকিলে যাই হোক পরে বুঝে লই এসি। আর এই তো এইখানের ওয়েদারটা এরকম দেখা যাইতেছে, ছায়ার মধ্যে বসছি কিন্তু গরম আছে, হালকা বাতাসও আছে, ভালো লাগতেছে। তো আমরা এখানেই বসে আজকে খাওয়া দাওয়া করতেছি। কারণ হইল গিয়া অন্য কোনো জায়গাতে আমরা আজকে যাইতাম না, সাগরের পাড়ের মধ্যে বহুত গরম, সাগরের পানির গরম বাতাস সব কিছু মিলেও বালু সালু অনেক মানে বাতাস হইলেও গরম, তারপরে দিয়ে উড়ে বালু। এই কারণে আমরা এখান দিয়ে বসে গেছি। এটা সুলতান কাবুজ মসজিদের পাশেই ছিল, এটা একটা ছোটোখাটো পার্ক। এখানে সবাই আসি খাওয়া দাওয়া করে দুপুর মাদানে। যাই হোক তো আমরা শুধু একা না, এখানে আরও 2-3 ফ্যামিলি আছে আশেপাশে খাইতেছে খাওয়ান দাওয়ান। তো আমরা প্রথমে দেখি না বুঝি না, খাওয়া দাওয়া করে হলাইন দৌড়াদৌড়ি করে আর কি। দৌড়াদৌড়ি আমরা কই কেউ নেই, শুধু আমরাই আছি। আর এনে ভাত বাড়ি লইছি, মাছ লইছি, হলাইন দৌড়াদৌড়ি করি খাওয়া দাওয়া শেষ করি আম্মু। এনে তো আরও লোক আছে, আরও লোক ভাত খাইতেছে। তারপরে দেখি আসলে হাসা পাকিস্তানি এক গ্রুপে দেখছি বসে ভাত খেতেছে, আবার ওমানি এক গ্রুপে দেখছি বসে ভাত খেতেছে, এই আর কি। তো আমরা গরুর মাংস দিয়ে শেষে দিয়ে ভাত খেয়েছি, আগে মাছ দিয়ে ভাত খেয়েছিলাম এটা আর কি। তো নাসিফের বাবা বাড়ি লইছে, আমি ভাত বাড়ি লইছি, এত তরকারি বাড়ি দিয়েছি যেহেতু ওনার পাশে দিই তরকারি আসিল, তরকারি হটপট আর কি। তো 3টা হটপটে করে 3 রকম নিয়ে আসি, আর সালাদ নিয়ে আসি এটা আর কি, পেঁয়াজ পাতা আর গিরগিরি পাতা। যে খাওয়ান দাওয়ান শেষ করে দিয়ে হরে দিয়ে হলা বড় হতে জিগা হোস্টেলে হরে আর কি। হিগার কিছু আবি জাবি লই দিও মাদ্রাসার থাউন, 1 সপ্তাহ পরে তো আবার দেখা হইব, 1 সপ্তাহ আর দেখা হইতো না। তো সেই কারণে হিগার কিছু আবি জাবি লই দিম, আমরা কিছু ঠান্ডা মান্ডা খাইও। হলো অবস্থা আর কি বুঝছেনি, অবস্থা বহুত খারাপ। আজকে খাওয়ান দাওয়ান খাই মার্কেটে তো নিয়ে দিয়ে টুকটাক কিছু কেনাকাটা করে খাইলাম, খাওয়ার পরে দিয়ে পেট পুরাই শেষ, একটা ফুলি 3টা।